নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। কোনো বন্ধু যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। আজকের রেসিপি মশলা পনির। এই রেসিপিটি খুব সহজেই আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না রেসিপি বানানোর জন্য। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মশলা পনিরটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির। এবার এই পনিরটিকে মাঝারি সাইজ করে কেটে নেব। ফাইনালি দেখতেই পাচ্ছেন পনিরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। মশলা পনিরটি বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগছে তা হল টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো টুকরো আদা। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এভাবে কেটে নিয়েছি। টমেটোর সাইজগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নেবেন। তার সাথে যেসব উপকরণগুলো লাগছে, দুটো দারচিনি, সাথে 7 থেকে 8টা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা পনিরগুলো। দিয়ে দেবেন নুন স্বাদ মতো। যখন দেখবেন পনিরগুলো হালকা হালকা লাল হয়ে গেছেন তখন এখান থেকে পনিরগুলো নামিয়ে নেবেন। পনির ভাজার তেলেই দিয়ে দিবেন কাজু বাদাম। এগুলোকে ভেজে নেবেন। এরকম লাল লাল হয়ে গেছে কাজু বাদামগুলো, তখন নামিয়ে নেবেন। ভেজে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেবেন। এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। জল ব্যবহার না করে এটাকে ভালো মতো পেস্ট করে নেবেন। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, সাথে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা। তার সাথে লাগছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো টমেটোটা যদি একটু টক হয়ে থাকে সেই টক ভাবটা কেটে যাবে। কষানোর পর যখন দেখবেন গ্রেভিটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবেন করে রাখা সে মশলার পেস্টে। এরকম তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যখন দেখবেন ঝোলটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবেন পনির। পনিরগুলো দিয়ে এখানে বেশিক্ষণ জাল করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই হবে। এখানে পনিরটি দিয়ে বেশিক্ষণ জাল করেন তাহলে এর যে টেস্টটা রয়েছে সেটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।